সর্ষে ক্ষেত থেকে এক বধূর গলা কাটা ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে ইটাহারের কোটার গ্রামে। জমিতে চাষ করতে গিয়ে স্থানীয় কৃষকদের প্রথমে বিষয়টি নজরে আসে। মৃতের নাম রাবি খাতুন, বয়স 28। জানা গিয়েছে প্রায় 8 বছর আগে রায়গঞ্জ থানার ইটাল এলাকায় আনোয়ারুল হকের সঙ্গে বিয়ে হয় রাবির। তাদের দুটি কন্যা সন্তান আছে। গতকাল সন্ধ্যা থেকে ওই বধূ শ্বশুর বাড়ি থেকে নিখোঁজ ছিলেন। এরপর বৃহস্পতিবার সকালে বধূর গলা কাটা দেহ উদ্ধার হয়। মৃতের বাবার বাড়ির সদস্যদের অভিযোগ, রাবির সঙ্গে তার স্বামীর পারিবারিক অশান্তি চলছিল। দুই পরিবার আগেও অনেকবার স্বামী স্ত্রীর বিবাদ মিটিয়ে দেন। রাবির ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হতেই খুনের অভিযোগ তুলেছেন পরিজনেরা। ইটাহার থানার স্বামীর বিরুদ্ধে খুনের অভিযোগ জানিয়েছেন তারা। ইটাহার থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠায়। পুলিশ অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্ত স্বামী পলাতক। গোটা ঘটনার থমথমে গোটা এলাকা। দাদা, আপনার নাম কি? আমার নাম রফিকুল হক। আপনার যে মারা গেছে তার নাম কি? ওর নাম রাবি খাতুন। কে আপনার কে হয়? আমার বোন হবে। তো আজকে কি ঘটনা ঘটলো যে এরকম ভাবে নৃশংসভাবে হত্যা করেছে? মানে কি ব্যাপারটা কি? ব্যাপারটা স্যার আমরা কিভাবে বলবো, আমরা তো ও তো থাকলো স্বামীর ঘরে, আচ্ছা, আর আমরা থাকলাম নিজের বাড়িতে। আর কি হয়েছে না হয়েছে সব মানুষ ওই দেখতে গেছে, এইভাবে একটা মার্ডার করে আছে, আমরা দেখতে গেলাম। কোথায় পড়েছিল? ওটা কোটারের দক্ষিণে আর কি। সরষা খেতে? হ্যাঁ, সরষার মানে আলে আর কি, সরষার খেতেই আর কি। তো কি একদম ক্ষতবিক্ষত করে দিয়েছে? বিক্ষত করাই ছিল স্যার। মুখে নাকি? হ্যাঁ, মুখে আঘাত করেছে, এখানে আঘাত করেছে, যেখানে এখানে আঘাত। তো ওর স্বামীর নাম কি? ওর স্বামীর নাম আনোয়ারুল হক। কোথায় বাড়ি? বাড়ি ইটালি। কতদিন আগে বিয়ে হয়েছিল? মোটামুটি ধরেন 8-9 বছর আগে আর কি। আনুমানিক বাচ্চা কাচ্চা আছে? দুটা মেয়ে আছে। তো কি শুনলেন আপনি? তারপর এরকম শুনে গেলেন? হ্যাঁ, এইভাবে আমরা দেখতে গিয়েছিলাম যে মার্ডার হয়েছে, তো দেখে আসি কি, তখন দেখতে পাচ্ছি যে আপনারই বোন? যে আমারই বোন। তো থানাতে অভিযোগ জানিয়েছেন? থানা থেকে অভিযোগ ওই মেম্বারে ফোন করে দিয়েছিল, তখন এখান থেকে ওই বড় বাবু আর কি কে গেল, যাওয়ার পরে তখন ওই বডিটা নিয়ে আসলো। তো আপনারা খুনের অভিযোগ করবেন তো? হ্যাঁ, খুনের অভিযোগ করবেন থানায়? খুনের অভিযোগ তো করতে হবে স্যার। কি মনে হচ্ছে কে মেরেছে? এটা আমরা বলবো। আর এখন ও যদি স্বামী তো আসেনি, স্বামী আসলেও একটা বুঝে যেত, কিন্তু কি মনে হচ্ছে এখন স্বামীর সঙ্গে যখন সালিশ করতে গেছে, 2বার সালিশ হয়েছে, এর মাধ্যমে হয়তো স্বামীও মার্ডার করতে পারে। আপনারা স্বামীর নামে অভিযোগ করবেন? স্বামীর নামেই অভিযোগ করতে হবে। কেন এখন তো মানে এরকম ঝামেলা কি চলছিলই শুনছিলেন? আগে হচ্ছিল স্যার। আচ্ছা, পুলিশ গেছিল? হ্যাঁ, আজকে পুলিশ গেছিল। তো আপনারা কি চাইছেন কি এখন? আমরা কি চাইবো এখন, প্রশাসনে যেটা করবে আমরা সেটাই মানবো। বিচার চান? বিচার চাই। বেশ, ঠিক আছে। ইটাহার থেকে দিবাকর মজুমদারের রিপোর্ট, কুলিক নিউজ।